কয়েক দশক ধরেই সৌদি আরব বাংলাদেশি শ্রমিকদের সবচেয়ে বড় কর্মসংস্থানের গন্তব্য। দেশটিতে ই পাসপোর্ট অনলাইন সার্ভার সহ পাসপোর্ট জটিলতায় চরম ভোগান্তিতে প্রবাসীরা। মোহাম্মদ ফারুকের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। প্রায় ৩৫ লক্ষেরও বেশি বাংলাদেশি প্রবাসী সৌদি আরবের বিভিন্ন শহরে বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন। বর্তমানে দেশটিতে ই পাসপোর্ট হওয়ায় অনলাইন সার্ভার সহ নানা সমস্যার মুখে তারা। অতীতে সৌদি আরবের বিভিন্ন প্রাদেশিক অঞ্চলে দূতাবাস অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্র ছিল, যেখানে এমআরবি পাসপোর্ট জমা দেওয়ার সুযোগ ছিল। তবে গত ৩১ ডিসেম্বরের পর থেকে এমআরবি পাসপোর্ট গ্রহণ বন্ধ করে শতভাগই ই পাসপোর্ট চালুর উদ্যোগ নেওয়া হয়। প্রবাসীদের অভিযোগ, ই পাসপোর্ট সার্ভার কখনো সচল কখনো অচল থাকে। আগে যেখানে প্রতি মাসে প্রায় ৩০,০০০ এমআরপি পাসপোর্ট ইস্যু হতো, বর্তমানে রিয়াদ ও জেদ্দা মিলিয়ে মাত্র ১০ থেকে ১২,০০০ আবেদন গ্রহণ করা সম্ভব হচ্ছে। ফলে প্রতি মাসে বিপুল সংখ্যক প্রবাসী পাসপোর্ট সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে জেদ্দা কনসুলেট থেকে সপ্তাহে ২ দিন ভ্রাম্যমাণ কনসুলার সেবা চালু থাকলেও রিয়াদে তা বন্ধ থাকায় অনেকেই অনলাইন আবেদন করার পরও নির্ধারিত সময়ে বায়োমেট্রিক দিতে পারছেন না। দীর্ঘ দূরত্ব, ছুটির সমস্যা এবং কর্মস্থলের সীমাবদ্ধতার কারণে তারা দূতাবাসে উপস্থিত হতে পারছেন না। এই অবস্থায় এসব কেন্দ্রে বায়োমেট্রিক সেবার ব্যবস্থার দাবি প্রবাসীদের। আপনাদের কাছে আপনারা নজর দেন এদিকে। ওটার এক্সপায়ার আছে ৬ মাস। আমার কোম্পানি বলছে যে আপনি আবার এক্সপায়ার করে আসেন। আমরা প্রতিদিন আইসা ঘুরে যাই পাসপোর্ট করতে পারি। অনেক রুমে বসে আছি পাসপোর্টের কারণে। বিগত ১-১.৫ মাস যাবত আসতেছি অফিসে, কিন্তু সার্ভারের সমস্যার কারণে আমরা কোনো সেবা পাচ্ছি না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে প্রত্যাশা প্রবাসীদের। আমি মনে করি বাংলাদেশে যারা আছেন তারা সার্ভারগুলো কন্টিনিউ যেন থাকে, ই পাসপোর্ট আবেদন যেন মানুষ করতে পারে এবং অনলাইন আবেদনের পরে যেন ফিঙ্গার দিতে পারে সে ব্যবস্থাটা করবেন। এবং এমআরপি এবং ই পাসপোর্ট গুলো বাংলাদেশে যত দ্রুত আসবে ততই কিন্তু মানুষের উপকৃত হবে। মানুষ তার যে একটা অসুবিধায় পড়ছে সেটি অসুবিধা থেকে মুক্তি পাবে। তাই মনে করি কর্তৃপক্ষ যারা আছেন তারা এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন, সেটাই প্রত্যাশা আমার। ডিসেম্বরের শেষ দিকে জমা নেওয়া এমআরপি পাসপোর্ট বিতরণে বিলম্ব হওয়ায় অনেক প্রবাসী পাসপোর্টের অভাবে ইকামা নবায়ন করতে পারছেন না। ফলে তারা অবৈধ হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছেন। ব্যক্তিগত ক্ষতির পাশাপাশি দেশ বিপুল পরিমাণ রেমিটেন্স থেকে বঞ্চিত হচ্ছে। শাশ্বতী সরকার, নাগরিক।